খুলনা শেষ পর্যন্ত সেরা সারে চলে গেলেন। শুধু ঢাকাকে হারায়নি, হারিয়েছে রাজশাহীকে। কারণ রাজশাহী তাকিয়েছিল খুলনা ঢাকার এই ম্যাচটার দিকে। খুলনা হারলেই রাজশাহী চলে যেত। এই যে ঢাকা যদি হারাতে পারতো খুলনাকে, তাহলে কিন্তু রাজশাহী নিশ্চিতভাবে সেরা সারে চলে যেত। কিন্তু খুলনা শুধু ঢাকাকেই আজকে হারালো না, হারাইছে রাজশাহীকেও। এই দুই দলটাকে হারিয়েই কিন্তু সেরা সারে খুলনা। আসলে খুলনা ওইভাবে ক্রিকেটটা আসলে ওইভাবে খেলাটা খেলতে পারেনি। তারপরও কিন্তু সে কিন্তু মানে শেষের দিকে কয়েকটা ম্যাচ জিতে কিন্তু সেরা সারে চলে গেল। আর আজকের ম্যাচটাও দুর্দান্তভাবে খুলনার ব্যাটসম্যানরা, বোলিংরা মাত্র কয়েক রানে মানে 123 রানে হচ্ছে শেষ করে দিয়েছে ঢাকার দলটাকে। আজকে ঢাকার যে দলের যে আছে চেয়ারম্যান সাকিব খান, তিনি কিন্তু আজকে মাঠে আসছিল। আজকেও কিন্তু লজ্জাজনক হার। এর আগেও হারছিল, সেদিনও হারছে, আজকেও হারছে সাকিব খান, আজকেও কিন্তু হারছে, পারেনি। মানে ঢাকার সবচেয়ে তো নর্মাল দল যদি থাকে তো এবার বিপিএল ঢাকা ছিল। আর বিপিএল হওয়ার আগে কিন্তু আমরা দেখতাম যে ঢাকাই সবচেয়ে তো সেরা একটা দল, কিন্তু একদমই চিত্রটা ভুল আমাদের, বা উল্টে গেছে সবকিছু। তো যাই হোক, আজকে খুলনা যেভাবে জিতলো, খুলনার অবশ্যই সেরা সারে উঠেই তো গেছে অলরেডি ভাবে। তো সেরা সারে ওঠার পরও কিন্তু যার সাথেই খেলা হোক হয়তো বা বরিশালের সাথে হতে পারে, আমার বিশ্বাস যে খুলনা ভালো খেলবে। কারণ এই লাস্ট দুইটা ম্যাচ যেভাবে আছে, রংপুরের সাথে আর আছে ঢাকার সাথে জিতলো, এই ম্যাচ দেখে একটু আশা করতে পারি যে খুলনা এবার ভালো কিছু করবে। সামনের ম্যাচগুলাই অবশ্যই ভালো কিছু করবে। যেভাবে ঢাকাকে একদমই দুর্বল, ঢাকা একদমই দুর্বল, 123 রানে অল আউট হয়ে গেছে, সেখানে মানে 6 উইকেট হাতে রেখেই কিন্তু ঢাকাকে হারাইছে খুলনা। তো যে খেলাটা খেললো, এই খেলাটা ধরে রাখতে পারলে সেরা সারে কিন্তু কঠিন লড়াই হবে। আশাই করা যায় সেরা সারে অনেক লড়াই হবে। যেভাবে আছে ঢাকার সাথে খেললো, এই খেলাটা ধরে রাখতে পারলে, বা হচ্ছে রংপুরের সাথেও যেভাবে খেলা খেলেছে, এই খেলাটা ধরে রাখতে পারলে সেরা সারে কিন্তু হেভি একটা লড়াই আমরা দেখতে পারছি।